আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গতকাল থেকে আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে। গতকালকে অনেক বৃষ্টি হয়েছে, আর আজকেও দেখেন সেই রাত থেকে বৃষ্টি। এখন একটু কমছে। তো এখন আমরা রান্না করতেছি। আম্মু বললো যে পুঁই শাক তুলে আনতে, তো গাছ থেকে এখন পুঁই শাক ছিঁড়ে আনবো। এই যে দেখেন অল্প কিছু পাতা হয়েছে। এই যে দেখেন আমাদের গাছ থেকে পুঁই শাক ছিঁড়ে বাইলা মাছ রান্না করব। বাইলা মাছ অথবা বেলে মাছ, যে যেটাই বলেন। তো এই যে দুই গাছে হয়েছে, এই যে এই গাছে, ওই যে ওখানে একটা আছে। এখান থেকে অল্প কয়েকটা পাতা ছিঁড়ে নেব, বেশি নিব না। বৃষ্টির পানিতে দেখো একদম পাতাগুলো সব কেমন হয়ে গেছে। উপরে কিন্তু অনেক পাতা আছে, দেখো। নিচ দিয়ে দেখা যায় না, কিন্তু উপরে অনেক পাতা। এই জন্য আম্মু বলছে এখান থেকে পাতা নিতে। আমি ভাবছি যে পাতা অল্প, আম্মু ওই পাতা নিতে বলতেছে। আম্মু বলে যে না, উপরে অনেক পাতা আছে। বৃষ্টির পানিতে আমি ভিজে যেতেছি। এই পাতার উপর যে পানি আছে, এই পানিতে আমার চশমার উপরে পানি পড়ে। বৃষ্টি নামতেছে, আবার এই যে পাতার পানি, গাছের পাতা পানি পড়ে। এখন দেখছো অনেক পাতা না? উপরের পাতাগুলো বেশ বড় বড়। দেখছো কত শাক, কত বড় বড় পাতা। উপরে কিন্তু অনেক বড় বড় পাতা আছে। এই যে দেখো, এই যে এদিক দিয়ে অনেক বড় বড় পাতা। এগুলো তো ছিললাম মাত্র, আরো হ্যাঁ, ছিল। উপরের পাতাগুলো অনেক বড় বড়, আর নিচের পাতাগুলো দেখো কত ছোট ছোট, মনে হয় গাছে পাতাই নেই। কিন্তু উপর দিয়ে যে অনেক পাতা, এগুলো আমি খেয়ালই করিনি। আম্মু বলতেছে যে উপর থেকে পাতা নিতে। আমি বলছি গাছে তো পাতাই নেই। এই যে দেখো কত পাতা, অনেক শাক হয়েছে। এখানকার পাতাগুলো আবার একটু ছোট ছোট। এই যে দেখো কত পাতা, অনেকগুলো পাতা, অনেকগুলো শাক হয়েছে আমাদের। আর কয়েকটা ছিঁড়বো, বেশি ছিঁড়বো না, মাছ দিয়ে রান্না করবো তো বেশি লাগবে না। তো আর কয়েকটা ছিঁড়ি এখান থেকে। এই যে উপর দিয়ে, এই যে এখান দিয়ে দেখো অনেক পাতা, এই যে দিক দিয়ে। এখানকার পাতাগুলো আবার একটু ছোট ছোট। আমার হাত একদম পুরো ভিজে গেছে। আর এখান থেকে কয়েকটা পাতা ছিঁড়ে নেব। তো দেখেন অনেক বড় বড় কিন্তু পাতাগুলা। মাছ দিয়ে রান্না করার জন্য বেশি লাগবে না, তো আমি এখন ছিঁড়ে নিচ্ছি। একটা একটা করে ছিঁড়বো, একদম সব পাতা কিন্তু ছেঁড়া যাবে না। এই পাতাটা কে ছিঁড়ছে? একটু কেমন যেন হয়ে গেছে, দেখছো? এই যে দেখেন অনেকগুলো পাতা কিন্তু ছিঁড়ছে। ওই যে ওই পাশ থেকে যে গাছটা আছে, ওখান থেকে এই পাতাগুলো ছিঁড়েছি, আর এই যে বড় গাছ থেকে এগুলো ছিঁড়লাম। আর কয়েকটা ছিঁড়ে নেবে গোড়া থেকে। এই যে আর ছিঁড়বো না, তো এই শাকে আমাদের হয়ে যাবে আজকে। আর মাছ দিয়ে রান্না করবো তো বেশি লাগবে না। এই যে এই গাছের ডগাগুলো ছিঁড়ে নিব। আম্মু বললো যেখান থেকে ডগাগুলো ছিঁড়ে নিতে। আর কি ছিঁড়বো, যে এই ডগাগুলো ছিঁড়ে নিচ্ছি।
এই যে দেখেন নিজেদের গাছের পুঁই শাক দিয়ে মাছ রান্না করতেছি। তো এখন একটু পানি দিয়ে দিব। শাকটা আমার ভালো করে একটু কষিয়ে নেওয়া হয়ে গেছে। শাক তো আর কষানোর মতো কিছু নাই, তাও একটু মশলার সাথে একটু নরম করে নিলাম শাকটাকে। আর পাইলা মাছ ভেজে রাখছি, ওগুলো পরে দিব, একটু বলক আসলেই দিয়ে দিব। আমার মাছগুলো রান্না করা হয়ে গেছে আর আমি এই যে দেখেন বেড়ে নিছি একটা বলে। তো কড়াইতে থাকা অবস্থায় দেখাইতে মনে ছিল না, এই জন্য ভাবলাম যে এখন একটু ভিডিও করি। আর আমি একটু ঝোল ঝোল রাখছি, কারণ আজকে ডাল রান্না করে নেই, ধুন্দুল ভাজি আর ডাল চচ্চড়ি করছে, আর এই যে মাছের তরকারি। তো ওই জন্য একটু ঝোল রাখছি। আজকে বাজারে গেছিলাম আর বাজার থেকে দেখেন কত কিছু আনছি। এগুলো সব ঢাকায় নিয়ে যাব। ঢাকায় কিন্তু এগুলো খোলা চানাচুর, বিস্কিট, টোস্ট যাই বলেন এগুলো পাওয়া যায় না। আর এই যে দেখেন এখানে নরম কতগুলো বিস্কিট আছে, এগুলো সিনহার কাছেও মজা লাগে আর আমিও খাই, আমার কাছেও মজা লাগে। আর এই যে দেখেন টোস্ট, এগুলা সিনহার রাত জেগে পড়ে, তো তখন চা কফি দিয়ে খায়। আর এই যেখানে আছে চানাচুর, এই চানাচুরটা কিন্তু অনেক মজা, ভাবি আনছিল, ওখান থেকে খেয়ে আমার কাছে অনেক মজা লাগছে, তাই আমিও কতগুলো আনছি। আর এই যে কতগুলো নিমকি আছে। আর ওই যে ওইগুলো কি দেখো, ওটা তো খোলা, এটা হচ্ছে বড় টোস্ট, চিনি মিলানো। আর এই যে এই পাশে আছে এগুলো কি বলে, ডাবলি। আর এই যে এগুলো হচ্ছে ডাবলি, ডাবলি ভাজা। এগুলো কিন্তু খেতে বেশ মজা লাগে। তো এগুলো আনছি, মোটমাট সব কিছু মিলে 800 টাকার, মানে শুকনা খাবারের সব কিছু নিয়ে আসছে। এগুলো ঢাকায় নিয়ে যাব আমরা। এগুলো শিবচর থেকে নিয়ে গেলাম, এগুলো ঢাকায় পাওয়া যায় না, ওখানে অনেক খুঁজছি পাইনি, সবগুলো প্যাকেটিং করা। তো এখান থেকে নিয়ে গেলাম, আবার আসলে আবার নিয়ে যাব।